সৈনিক এক হও লড়াই করো সবাই আপনারা বসেন, সবাই আপনারা বসেন, সবাই বসেন, সবাই আপনারা বসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত সাধারণ সম্পাদক আমার সভাপতি যুব দলের সংগ্রামী সভাপতি আমার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। দায়িত্ববোধটা কিসের? বিএনপি বর্তমানে বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপি অনেকবার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় ছিল। বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। যেহেতু রাষ্ট্র পরিচালনা করেছে অনেক সময় এবং বৃহৎ একটি রাজনৈতিক দল, সেই দলের একজন কর্মী হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে। আজকে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থার মধ্যে আমরা যাতে সকলেই মিলেমিশে সুন্দরভাবে সুষ্ঠুভাবে অবস্থান করতে পারি, জীবনযাপন করতে পারি, একসঙ্গে পথ চলতে পারি, এই অবস্থা বজায় রাখার জন্য বিএনপির একটা বড় দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে আমাদেরকে কাজ করতে হয়। কারণ দেখেন, বিএনপি এমন একটা রাজনৈতিক দল যারা শুধু মুসলমানদের ভোট কামনা করে না, যারা শুধু হিন্দুদের ভোট কামনা করে না, যারা শুধু খ্রিস্টানদের ভোট কামনা করে না, শুধু বৌদ্ধদের ভোট কামনা করে না, তারা সকলের ভোট কামনা করে। বিএনপির একটি আদর্শ আছে। কি সেই আদর্শ? বিএনপি বলে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা। জিয়াউর রহমান বলে গিয়েছেন, এই দেশের ভিতরে যারা থাকে সকলেই আমরা বাংলাদেশি। আমাদের এই দেশের ভিতরে বাঙালি আছে, আমাদের এই দেশের ভিতরে পাহাড়িরাও আছে, চাকমারা আছে, মগরা আছে, গারোরা আছে, এইরকম অনেক জাতি উপজাতি আছে। এই দেশের ভিতরে যারাই থাকে আমরা সবাই মিলে একটা জাতি। কোন সে জাতি? বাংলাদেশি। বিএনপি বলে আমাদের এই দেশে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমরা সবাই মিলে একটা জাতি বাংলাদেশি। ধর্মটা যার যার, কিন্তু আমরা এই মানচিত্রের ভিতরে যারা বসবাস করি আমরা সবাই মিলে একটা জাতি বাংলাদেশি। কাজেই এই জাতীয়তাবাদের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। রাজনীতিতে অনেকেই নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, নিজেদের ফায়দা লুটার জন্য আমাদেরকে বিভক্ত করে রাখে। ধর্মীয় ভাবে আমাদেরকে বিভক্ত করে, জাতিগত ভাবে আমাদেরকে বিভক্ত করে। কিন্তু আমরা এই বিভক্তি দূর করতে চাই। এই কারণে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে আমরা তুলে
রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি যে জাতীয়তাবাদকে সামনে রেখে রাজনীতি করে, সেই জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। আমরা সবাই মিলে বাংলাদেশী। আজকে দেখেন 5ই আগস্টে স্বৈরাচার পতনের পরে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, সবাই একটা আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল। আওয়ামী লীগ মানুষকে অনেক ভয় দেখিয়েছে। 5 তারিখে যদি শেখ হাসিনার পতন হয়, আওয়ামী লীগের পতন হয়, তাহলে বাংলাদেশে কি যেন একটা হয়ে যাবে। এক রাত্রে লক্ষ লক্ষ মানুষ হত্যাকাণ্ড হবে, নানান জ্বালাও পোড়াও হবে, অপকর্ম হবে। কিন্তু সেটা হয় নাই। কেন হয় নাই? আমরা অত্যন্ত সচেতন ছিলাম। আমাদের নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত আমাদেরকে উনি চাপের মধ্যে রেখেছে। প্রতিনিয়ত আমাদেরকে তৎপর থাকতে হয়েছে। আমরা বার্তা পৌঁছে দিয়েছি আমাদের সারা বাংলাদেশে সমস্ত নেতা কর্মীদের কাছে। আমরা উপজেলা উপজেলায়, ইউনিয়ন ইউনিয়নে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীদের কাছে আমরা তারেক রহমানের বার্তা পৌঁছে দিয়েছি। শান্তি প্রতিষ্ঠা করতে হবে, শান্তি বজায় রাখতে হবে, যাতে অন্য ধর্মের কোন মানুষের উপরে যাতে কেউ জুলুম নির্যাতন করার সুযোগ না পায়। অনেক কিছু রাজনীতিতে হয়, নিজেরা অনেক অপকর্ম করে অন্যের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বিএনপির উপরে যাতে এই ধরনের দায় চাপিয়ে দিতে না পারে, সেই জন্য আমরা প্রাণপণ চেষ্টা করেছি। আমরা মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছি, আমরা পাহারা বসিয়েছিলাম সারা বাংলাদেশে। আমি বিশ্বাস করি এই দশকের ইউনিয়নেও যারা নেতা কর্মী ছিল, তারা আপনাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে আপনাদেরকে এখানে যারা আছেন, আপনাদেরকে বলি, দেখেন, বিএনপির কোন নেতা কর্মী যদি কোনোভাবে আপনাদেরকে কোনো কারণে চাপ সৃষ্টি করে, যদি আপনাদেরকে কোনোভাবে আপনারা যদি বিএনপির কোন নেতা কর্মীর দ্বারা যদি চাপ অনুভব করেন, কোন রকম অসুবিধা অনুভব করেন, তাহলে সেটা দলকে অবগত করবেন। আমাকে যে কোনো মাধ্যমে হোক আমাকে সেটা জানানোর চেষ্টা করবেন, আমার কাছে বার্তা দেওয়ার চেষ্টা করবেন। তাকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না। আমি বেনজির আহমেদ টিটো, আমি যতদিন বিএনপির দায়িত্বে আছি কালীহাতীতে, কাউকে কোন রকম যদি অসুবিধায় ফেলে বিএনপির কোন নেতা কর্মী, তাকে নিয়ে আমি অন্তত রাজনীতি করব না, যদি আমার কান পর্যন্ত সেই তথ্য আসে। কাজেই আমরা আপনাদের প্রতি উদারত আহ্বান জানাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা এক মনে এক পথে ঐক্যবদ্ধভাবে চলবো। আগামী দিনে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা যাতে করতে পারি, সে হোক মুসলমান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, যে যে ধর্মেরই হোক, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে। সে বাংলাদেশের মানুষ হিসাবে, বাংলাদেশী হিসাবে তার অধিকার প্রতিষ্ঠা হবে। ধর্ম এখানে কাউকে সবল করতে পারবে না, ধর্ম কাউকে দুর্বল করতে পারবে না। সবাই হবে বাংলাদেশের নাগরিক। আগামী দিনে আমরা সেই আশা, সেই স্বপ্নকে সামনে রেখে পথ চলবো। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ থেকে বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।